আসসালামু আলাইকুম। আজ 24শে মে 2025 শনিবার। আজকের সংবাদপত্রের উল্লেখযোগ্য খবর নিয়ে হাজির হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই দৈনিক সমকাল। সমকালের প্রধান শিরোনাম হচ্ছে ডক্টর ইউনূস থাকুক, তবে ভোট ডিসেম্বরে চায় বিএনপি। খবরের ভেতরে যা আছে তা হচ্ছে বিএনপির মিত্র এবং বামরা নির্বাচনের রোডম্যাপ চায়। ইসলামী দলগুলোর সমর্থন ইউনূসের দিকে। বিচার ও সংস্কারের রোডম্যাপ চায় জামায়াত ও এনসিপি। সমকালের আরেকটি সংবাদটি হচ্ছে বিভিন্ন দল নিজেদের মতো তৎপর, উপদেষ্টারা চুপ। সংবাদের ভেতরে যা আছে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনা, এবং এর ভেতরে যেটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে গতকাল কাউকে সাক্ষাৎ দেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। সমকালের একটি অনুসন্ধানী সংবাদ, হোটেলে তল্লাশি চালাতে গিয়ে তরুণীকে ধর্ষণ। এবার আজকের পত্রিকা। অবশেষে নির্বাচন নিয়ে এক মহনায় বিএনপি জামায়াত। পাবনার সুজানগরে নকল ইনজেকশন পুশ করায় মারা গেছেন এক কলেজ ছাত্রী। এই ঘটনার পর যে দোকান থেকে ওই নকল ওষুধ কেনা হয়েছিল সেই দোকানকে মাত্র 70,000 টাকা জরিমানা করে রেহাই দেওয়া হয়েছে। এতে হতাশা প্রকাশ করেছেন কলেজ ছাত্রীর পরিবার। তারা বলেছে এতে আসলে নকল ওষুধ সরবরাহকারীদের কিছুই হবে না। আজকের পত্রিকার আরেকটি সংবাদ হচ্ছে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে টাঙ্গাইলের সড়ক মহাসড়কগুলোতে ঝুঁকি বাড়তে শুরু করেছে। প্রশাসনের তৎপরতায় ক্ষণিকের জন্য গা ঢাকা দিলেও ডাকাতেরা সুযোগ বুঝেই চলন্ত বাসে ডাকাতি, লুটপাট ও ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে সটকে পড়ে। ফলে রাত বাড়ার সঙ্গে এই জেলার মহাসড়কে নেমে আসে আতঙ্ক। এবার প্রতিদিনের বাংলাদেশের সংবাদ। পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা বললেন, শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নেইনি। প্রতিদিনের বাংলাদেশের আরেকটি সংবাদ, এটি হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডক্টর ইউনূস থাকতে না চাইলে জনগণ বিকল্প খুঁজে নেবে। আরেকটি সংবাদ, এটি হচ্ছে যে হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা আদালতে স্থগিত। এবার অন্যরকম একটি সংবাদটি হচ্ছে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য পার্লামেন্টে বিদায়ী ভাষণে ব্যতিক্রমী কাণ্ড ঘটালেন লেবার পার্টির এমপি কাইল ম্যাকগিন। এক পায়ে জুতা পরে বিদায়ী ভাষণ দেন তিনি। দীর্ঘ 56 মিনিটের ভাষণ শেষে অন্য পায়ের জুতায় বিয়ার ঢেলে পান করেন। ইত্তেফাকের প্রধান শিরোনাম হচ্ছে 355 কোটি টাকা হাতিয়ে নিল 17 ছাপাখানা। ইত্তেফাকের আরেকটি খবর, ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহে অস্ত্রের কোপ, আহত 9। যুগান্তরের অন্যতম সংবাদ হচ্ছে চলমান সংকটে বিশেষজ্ঞদের অভিমত, জুলাই ঐক্যেই সমাধান। যুগান্তর তাদের প্রথম পৃষ্ঠায় অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাক্ষাৎকার নিয়েছে এবং সেই সাক্ষাৎকারে সালেউদ্দিন আহমেদ বলেছেন আগামী বাজেটে কালো টাকা সাদা করার কিছু সুযোগ থাকছে। জাতীয় নির্বাচন বিলম্বই দেশে অস্থিরতার কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজেয় বাংলাদেশ সংগঠনের উদ্যোগে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী শীর্ষক এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। এই ছিল আজকের সংবাদপত্রের প্রধান খবর। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার কমেন্ট লিখবেন, আর বেশি বেশি করে অন্যদের কাছে শেয়ার করবেন।